নমস্কার, আমি প্রতিমা। তো সবাইকে জানাচ্ছি জয়গুরু। তো সবাই কেমন আছেন? কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমি শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের উদ্দেশ্যে তার লেখা নারীনীতি বই থেকে ভাব, ভাষা ও কর্ম এটি পাঠ করে শোনাচ্ছি। ভাব ভাষাকে মুখর করিয়া তোলে, আবার ভাবই কর্মকে নিয়ন্ত্রিত করে, আর ভাবনা হইতেই ভাব উদিত হয়। অতএব তোমার ভাবনাকে যত সুন্দর, সুশৃঙ্খল, সহজ ও অবিরোধ ও উন্নত ধরনের করিবে, তোমার ভাষা, ব্যবহার ও কর্মকুশলতাও তেমনতর সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের হইবে। চাওয়ার বিলাসিতা। যখনই দেখিবে তোমার বাক, ব্যবহার, চলন, চরিত্র ও লাগিয়া থাকা তোমার চাওয়াকে যেমন করিয়া পাইতে পারে তাহাতে সহজভাবে অনুসরণ করিতেছি না, নিশ্চয় জানিও তোমার চাওয়া খাঁটি নয়, চাওয়ার বিলাসিতা মাত্র। পরিজনে ব্যাপ্তি। যদি যশস্বিনী হইতে চাও, তোমার নিজত্ব ও বৈশিষ্ট্য অটুট থাকিয়া পারিপার্শ্বিকের জীবন ও বৃদ্ধিকে তোমার সেবা ও সাহায্য দিয়া উন্নতির দিকে মুক্ত করিয়া তোলো। তুমি প্রত্যেকের পুজো নিয়া ও নিত্য প্রয়োজনীয়া হইয়া পরিজনে ব্যাপ্ত হও, আর এগুলি তোমার স্বাভাবিক বা চরিত্রগত হোক। সন্তোষী সুখ। নিজের প্রয়োজনকে না বাড়াইয়া মান যশের আকাঙ্ক্ষা না করিয়া সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লও। সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না। মহৎ গুণের কয়েকটি। আদর্শে অনুপ্রাণিতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি, ব্যবহারে সমন্ধনা, এগুলো মহৎ গুণ। সম্মত প্রকাশে। নিচু হইয়া সম্মানের সহিত নিজের মতকে প্রকাশ করে এবং তৎসম্পর্কে তাহাকেও খাটো করে না, সে সহজেই আদরণীয়া ও পূজনীয়া হয়। শিক্ষায় ধারা। নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমনতরই হওয়া প্রয়োজন যাহাতে তাহারা বৈশিষ্ট্য বর্ধনশীল, উন্নতি প্রবণ ও ব্যবহৃত হয়। তবেই সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ, রক্ষণ ও উন্নয়নে সার্থক করিতে পারে। বৈশিষ্ট্যোল্লঙ্ঘনী শিক্ষা। বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করিয়া শিক্ষার অবতারণা করা আর জীবনকে নপুংসক করিয়া দেওয়া একই কথা। শিক্ষায় ভক্তি ও ঈর্ষা। প্রেম বা ভক্তি হইতে উদ্যত যে শিক্ষা, তাহাই জীবন ও চরিত্রকে রঞ্জিত করিতে পারে। আর পরশ্রী কাতরতা, ঈর্ষা ও হীনবোধ হইতে ইহার উদ্ভব। তাহা মাথায় কলের গানের রেকর্ডের মতন স্মৃতির দাগই সৃষ্টি করিতে পারে, কিন্তু জীবন ও চরিত্রকে অল্পই স্পর্শ করে। লজ্জা ও সংকোচ। লজ্জা যেখানে পুরুষের মোহকে ডাকিয়া আনে, তা লজ্জা নয়কো, দুর্বলতা বা ন্যাকামি। নারীর লজ্জা যদি পুরুষকে সশ্রদ্ধা, অবনত ও সেবা উন্মুখ করিয়া তোলে, সেই লজ্জাই নারীর অলঙ্কার। লজ্জাকে ভুল করিয়া তাহার নামে দুর্বলতাকে ডাকিয়া আনিও না।
স্বধর্ম লাঞ্ছনা। যখনই পুরুষ নারীতে উন্মুখ হইয়া যাহা যাহা লইয়া নারী তাহা কুড়াইয়া লইয়া নিজেকে সাজাইতে চায়, আর নারী যখন পুরুষত্বের দাবি করিয়া তাহার বৈশিষ্ট্যকে তাচ্ছিল্য করে ও পুরুষের হাব ভাবের অনুকরণ করিয়া তাহারই দাবি করে, মৃত্যু তখন তাহার জাতীয় আন্দোলনে উন্মাদ হয়ে ওঠে। তুমি তোমার ভগবান দত্ত আশীর্বাদ বৈশিষ্ট্যকে হতশ্রদ্ধায় লাঞ্ছিত করিও না, মৃত্যুর উদ্যম আন্দোলনকে প্রশ্রয় দিও না, সাধ্য কি সে তোমাকে অবনত করিবে। তো আমি যে পাঠটি আপনাদের কাছে তুলে ধরলাম সেখানে অনেক ভুল ত্রুটি হতে পারে, সেটা আমাকে একটু ধরিয়ে দেবেন। ধন্যবাদ।